দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দাবার বোর্ডে এবার চাল উল্টে দিল বাংলাদেশ ও তুরস্ক। একদিকে যখন ভারতের আগ্রাসী প্রভাব ও সামরিক হুমকির মুখে বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব রক্ষায় মরিয়া, ঠিক তখনই ইউরোপ আর এশিয়ার সংযোগস্থলে বসে এক মাস্টার স্ট্রোক খেলল আঙ্কারা। ভারত যে বিধ্বংসী প্রযুক্তির নাগাল পেতে কোটি ডলারের অফার নিয়ে ঘুরছিল, তুরস্ক তা সরাসরি ভারতের হাতে তুলে না দিয়ে যৌথ উৎপাদনের প্রস্তাব পাঠিয়েছে ঢাকায়। এশিয়া ছাড়িয়ে ইউরোপের সামরিক শক্তির ব্যালেন্স কিভাবে বদলে দিচ্ছে বাংলাদেশের এই নতুন স্ট্র্যাটেজিক সমীকরণ, জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কাউন্টার ডিফেন্স এবং স্ট্র্যাটেজিক ব্যালেন্স অব পাওয়ারের এক নতুন অধ্যায় শুরু হয়েছে দক্ষিণ এশিয়ায়। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই পূর্ব সীমান্তে মিয়ানমার এবং তিন দিক থেকে ভারতের সামরিক ও রাজনৈতিক আগ্রাসনের মুখোমুখি। বিশেষ করে ভারতের আধিপত্যবাদী মনোভাবের বিপরীতে নিজেদের সার্বভৌমত্ব টেকসই রাখতে বাংলাদেশ এখন প্রথাগত ডিফেন্স লাইন থেকে বেরিয়ে অফেন্সিভ ও ট্যাকটিক্যাল ডিপ্লোমেসির দিকে ঝুঁকছে। সমীকরণটি বুঝতে হলে আমাদের তাকাতে হবে একটু দূরে, যেখানে খেলা জমে গেছে এক বহুমাত্রিক ত্রিভুজ সম্পর্কের মাধ্যমে। একদিকে যখন ভারত তুরস্কের চিরশত্রু গ্রিসকে নিজেদের তৈরি অত্যাধুনিক ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল দেওয়ার জোরালো প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই আঙ্কারা ভারতের এই চালের কাউন্টার হিসেবে বেছে নিয়েছে ঢাকাকে। তুরস্ক বাংলাদেশে তাদের বিশ্ববিখ্যাত বায়ারাক্তার ড্রোনের যৌথ উৎপাদন কারখানা বা জয়েন্ট প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। এই একটিমাত্র পদক্ষেপ দক্ষিণ এশিয়া এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের ভূরাজনীতিকে একসাথে নাড়িয়ে দিয়েছে। ভারতের চিরশত্রু পাকিস্তান এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের কাছে তুরস্ক এই ড্রোন প্রযুক্তি আগেই সরবরাহ করেছে। এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভারত নিজে এই আধুনিক প্রযুক্তির ড্রোন তুরস্কের কাছ থেকে কিনতে চাইলেও আঙ্কারা দিল্লির সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে। এর কারণ অত্যন্ত স্পষ্ট, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে এখন একটা এক ও অভিন্ন কৌশলগত স্বার্থ কাজ করছে। দুই দেশের অবস্থানই এক অর্থে দিল্লির আঞ্চলিক আধিপত্যের বিপরীতে একটি শক্তিশালী কাউন্টারওয়েট বা ভারসাম্য তৈরি করছে। বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়নে বা ফোর্সেস গোলের অধীনে এটি একটি যুগান্তকারী মোড়। ডিফেন্স অ্যানালিস্টদের মতে আমাদের দেশের জন্য এখানে সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হল, তুরস্কের তৈরি যেসব অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং সমরাস্ত্র বাংলাদেশ ডিফেন্স ফোর্সে যুক্ত হচ্ছে, সেগুলোর কোনো অ্যাক্সেস ভারতের হাতে নেই। রাশিয়া কিংবা পশ্চিমা কোনো দেশের অস্ত্র হলে ভারতের পক্ষে সেগুলোর টেকনিক্যাল স্পেসিফিকেশন জানা সম্ভব হতো, কিন্তু তুরস্কের এই নেক্সট জেনারেশন ড্রোন ও মিসাইল টেকনোলজির কার্যক্ষমতা এবং রাডার সিগনেচার সম্পর্কে দিল্লির কোনো পূর্বধারণা নেই। ফলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এই আধুনিক প্রযুক্তি ও যুদ্ধ কৌশলের বিরুদ্ধে কাউন্টার ডিফেন্স বা প্রতিরোধ গড়ে তোলা ভারতের জন্য প্রায় অসম্ভব। একই সাথে মিয়ানমার সীমান্তের দিকেও এই ড্রোন প্রযুক্তির উপস্থিতি দেশের আকাশসীমায় এক অভেদ্য প্রতিরোধ প্রাচীর গড়ে তুলবে। এই পুরো দৃশ্যপট প্রমাণ করে বাংলাদেশ নিজের সামরিক সক্ষমতা বাড়াতে এখন আর কোনো একক শক্তির ওপর নির্ভরশীল নয়, বরং অত্যন্ত নিখুঁতভাবে সঠিক ও কৌশলগত অংশীদার বেছে নিচ্ছে। আর এই সমীকরণের কারণেই আজ এশিয়ার সীমানা ছাড়িয়ে ইউরোপের গ্রিস ও তুরস্কের সামরিক শক্তির ব্যালেন্সেও পরোক্ষভাবে ধাক্কা দিচ্ছে বাংলাদেশের এই নতুন সামরিক উত্থান। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? মতামত জানান ভিডিওর কমেন্টে।